নমস্কার বন্ধুরা, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে কিছু নেই। কি দিয়ে খাবো সেটাই ভাবছি। কি করব, চলুন তাহলে দেখাই কি করা যায়। সেই মুহূর্তে ঘরে আছে শুধু কুমড়ো আর আলু। যাই হোক, কুমড়োর বুকটা কেটে, মানে যেখানে বীজ থাকে কুমড়োর, সেই জায়গাটা, নরম জায়গাটা কেটে নিলাম। আর আলুকে একদম ঝুড়ি 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 করে কুচিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে সেটাকে নুন, লঙ্কা, হলুদ এবং কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে একটু মেখে নিলাম। মেখে নিয়ে মানে যেন সমস্ত জিনিসটা ভালো একদম নরম মতো হয়ে যায়। যাই হোক, মেখে টেকে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল। তেল দেওয়ার পর তেলটা একটু গরম, বেশি গরম হতে লাগবে না, তার মধ্যেই দিয়ে দেব সেই মাখানো কুমড়ো আর আলুর চাল। এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তাতে এটাকে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, লঙ্কা, হলুদ সবই দিয়ে দিয়েছি। সেটাকে এখন তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু বাটিতে যে মাখা হয়েছে সেটাকে একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে, জলটা একটু মাখো মাখো জল, যেন জিনিসটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পুরো কুচানো। যাই হোক, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। মানে খেতে ইচ্ছে করছে সেই মুহূর্তে ঝাল ঝাল তরকারি, ঘরে কিছুই নেই, কিন্তু খাবো। ভাত বাড়তে বাড়তে, মানে থালা ধুয়ে ভাত বাড়তে বাড়তে আমি এই রেসিপিটি করে ফেলবো। যাই হোক, ঢাকনাটা দিয়ে মিনিট 2-3 পরে ঢাকনাটা খুলে ফেললাম। টোটাল মিনিট 7 মিনিটের মধ্যে আমার এই রেসিপিটি হয়ে যাবে। একটু করে খেয়ে দেখবেন, জিনিসটা ফেলনা। কুমড়োর ভেতরের যে নরম অংশটা সেইটা এবং আলু কুচিয়ে ভেজে রান্না করে খেয়ে দেবেন, কি টেস্টি, মানে মুখে রুচি নেই। এই ঝাল ঝাল তরকারি আলু আর কুমড়ো দিয়ে খেতে যে কি ভালো লাগে, একবার করে খেয়ে দেবেন, মুখে ঠিক রুচি চলে আসবে।